গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পুরন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে ডেটটা দেখে বলছি, আজকে হচ্ছে 31 মার্চ আর আজকে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করেছি। তো দুর্গাপুর আমি আছি, আমার মায়ের বাড়ি মানে আমার বাপের বাড়ি রং হচ্ছে। তোমাদেরকে দেখাই পুরো কি অবস্থা হয়ে আছে। একটা ঘর কমপ্লিট হয়ে গেছে, মানে এত ক্যাচামেল ছিল বলে আমি তোমাদেরকে ভিডিও শ্যুট করতে পারিনি, বাট ভেতর ঘর রান্নাঘর বাকি আছে, সব তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে জানি। আমার ভিডিও যারা আগে দেখেছো তারা জানো যে আমার এই ব্যাকগ্রাউন্ডে কি কালার ছিল। এখানে রেড কালার ছিল, যদি তোমরা আমার পুরোনো ব্লগ দেখেছো, আমি বাপের বাড়ি থেকে যখনই ভিডিও শ্যুট করতাম রেড ছিল, এই দিকটা গ্রিন ছিল। তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাই কি অবস্থা হয়েছে ঘরে। এই যে এইটা লুক হয়েছে আপাতত, এটা ক্রিম কালার আর এটা হচ্ছে হালকা একটা আকাশি কালার। এখানে টিভিটা লাগানো হয়েছে, এখানে জিনিস দেখো কি অবস্থা, সব ভেতর ঘরের জিনিস, মানে ওপরে ঠাকুর উঠে গেছে, মানে অবস্থা কাহিল। চারিদিকে এখানে ফ্রিজ রাখা হয়েছে, এখানে এখন আয়না রাখা হয়েছে, জাস্ট টেম্পোরারি। কেননা এই ঘরটাকে কমপ্লিট করে আমরা আগে মানে ছেড়ে দিয়েছে ওরা, যাতে আমরা মানে ঢুকাতে পারি। সব মানে অবস্থা কাহিল ছিল বলে আমি ভিডিও শ্যুট করতে পারি। তো গাইস, এই দেখো ভেতর ঘরে এখন পুটি চলছে। মানে আমরা কি করেছি না, একটা মেন ওয়াল যেটা সেটাকে পুটি করেছি, আর বাকিগুলোকে নর্মাল এশিয়ান পেন্টসের ভালো রং করা হয়েছে, বাট পুটি করিনি বাকি তিনটে দেয়ালে। আর এটা হচ্ছে রান্নাঘরের অবস্থা, সব বার করে দেওয়া হয়েছে। তোমাদেরকে দেখাবো যে মানে ভরা ঘরে জিনিস রং করা, মানে ঘর রং করা হচ্ছে খুব টাফ। একটা ঘর খালি করে আরেকটা ঘর করা, তো বারান্দা যেহেতু আমাদের ছিল বলে আমরা জিনিসগুলোকে গ্রিলের ভেতরেই রাখতে পেরেছি। তো দেখো পুরো ভর্তি জিনিস, বাসন ফাসন সব বেরিয়ে গেছে, অ্যাকোয়াগার্ড যাবতীয় যা ভেতর ঘর বাইরে ঘরের মানে রান্নাঘরের জিনিস ছিল এখানে দেখতে পাচ্ছ। আর একটু আগে তোমাদেরকে বাইরে ঘরে দেখালাম। আর তোমাদেরকে দেখাই যে আমাদের রান্না করার জায়গাটা কোথায় করা হয়েছে, এই সামনেটাতে একদম এদিকে ঘিরে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পেলে কি অবস্থা হয়ে আছে ঘর দুয়ারের। আর এখন এই ঘরটা জাস্ট কমপ্লিট করে কিছু করে এই ঘরে ওই ঘরের জিনিস, কেননা ফাঁকা ঘর থাকলে আলাদা ব্যাপার, আর ভর্তি ঘর থাকলে তোমরা সবাই জানো, যারা যারা এরকম ভর্তি ঘরে কালার করেছো, খুব মুশকিল হয়। একটা ঘরের জিনিস আরেকটা ঘরে ট্রান্সফার করে করতে হয়। তো ভেতর ঘরটা হোক, তোমাদেরকে দেখাবো যে কি হচ্ছে, কি কালার হচ্ছে, আগে কেমন ছিল এখন কেমন আছে। ভেতর ঘরেরটা মানে ওরা স্টার্ট করে দিয়েছে এই দেয়ালটা পুটি করা। আমাদের একটা দেয়ালই পুটি হয়েছে, মানে এই দেয়ালটা, এই দেয়ালগুলো হয়নি, শুধু এইটা পুটি করা হয়েছে। তো তোমাদেরকে সব কিছু দেখাবো। না বিস্কুট খাবো না, সকাল সকাল এটা আমার এখন ব্রেকফাস্ট নয়, মানে সকালের খাবার। এই মানে এই সোফাতে এইটুকুনি জায়গাতে বসা আছে, যখন শোয়া হয় এটা নামিয়ে দেয়, মারা নিচে শুচ্ছে। ছোলা ড্রাই ফ্রুটস খাওয়ার পরে এখন চলে এসেছি মুড়ি মাখা নিয়ে। এটাই হয়েছে অ্যাকচুয়ালি আমার প্রপার ব্রেকফাস্ট। তো গাইজ, ভেতর ঘরের এই ওয়ালটা পুটি করা হয়ে গেছে, আর এই দিকে স্নো সিম মারা হয়ে গেছে দেয়ালগুলোতে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে দেখো ওপরে অলরেডি কালার মারাও শুরু করে দিয়েছে। কালারটা না হোয়াইটের ওপরে একটু মানে আমি নিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম যে হালকা ক্রিমিশ কালার হবে, বাট একটু অফ হোয়াইট হয়ে গেছে কালারটা। মানে যখন আমি ফুল তোমাদেরকে রুম ট্যুর দেবো, তোমরা তো বুঝতেই পারবে কোথায় কীরকম কালার হয়েছে। তো সেটা আমি পরের ভিডিও যখন করব তখন তোমরা দেখতে পাবে যে কোন কালারটা কোথায় কি হয়েছে, আমি ভালো করে বুঝিয়ে দেবো। তো ওরা কালার করছিল, তো ওদের সঙ্গে আমি বলছিলাম যে একটু হাই করে দাও। তো ওদের সঙ্গে খুব মজা করি আমি মাঝে মাঝে গিয়েই কালার করতে করতে, ওরা যখন কালার করে। তো রান্নাঘরের দেখো এই যে ওপরের কালারটা দেখছো, এটাকে ফ্লুরোসেন্ট গ্রিন বলে মনে হয়। তো এই কালারটাই ভেতর ঘরের একটা দেয়ালে হয়েছে। আর রান্নাঘরের যেইগুলোই দেখছো কালারিং চলছে, এগুলো যখন পুরো হয়ে যাবে তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দেবো যে ভেতর ঘরটা সাজানোর পরে একটুখানি কেমন লেগেছিলো। ফুল ভিডিও তো দেখাতে পারবো না যে সাজানোর পরে কেমন লেগেছিলো, কারণ আমি এই ক্লিপসগুলো ছোট ছোট তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, সেটা এতদিন পরে দেখাচ্ছি। আর আমরা স্টেনসিল দিয়ে এইগুলোতে প্রিন্ট করাচ্ছি দেয়ালে। তো তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে এই প্রিন্টটা আমাদের দেয়ালে। এটা ভেতর ঘরের মেন ওয়ালটা যেটা। তো ওদেরকে বলছিলাম যে দেখো কখন যে হবে আর কখন যে আমি চান করব, এইগুলো সব
পরিষ্কার ওরা সাইডে করে ঘরটাকে ধোবে। দেন তারপরে ওরা বাথরুমের সিলিংও রং করেছে আজকে, তো ওগুলো করার পরে তারপরে আমি চান করব। আর অবস্থা দেখো রান্নাঘরের কি অবস্থাটা হয়ে আছে, যা হয় আর কি রং হলে। আর আমি এখনো চান করিনি, বাথরুম টাথরুম ধুয়ে চান করবো। বাথরুমের সিলিং হয়েছে, চান করবো। এটা হচ্ছে ভেতর ঘরের ফাইনাল লুক। তো খাটটা সেট করা হয়েছে, মানে পুরো এটা তোমরা যেটা দেখছো সেটা কিন্তু একদিনে হয়নি, এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। যখন পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেছিলো রং টং করার পরে, তখন আমরা যেইটা সাজিয়েছি, বাপি বিছানাটা সেট করে দিয়েছে। আর দেয়ালের ইয়েটা দেখাচ্ছি, আর ঠিক দেয়ালের পাশেই দেখতে পাচ্ছ কীরকম হোয়াইটিশ কালারের হয়েছে। এই কালারটা আমি ক্রিম কালার ভেবেছিলাম, এনিওয়েজ বাট দেখতে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে বাইরে ঘরের খাটের সেটিং হচ্ছে। খাটটা আমরা পালিশ করতে দিয়ে দিয়েছিলাম বাইরের ঘরে, কারণ যখন খাট খোলাই হচ্ছে তো আমরা ভাবলাম অনেক দিন হয়ে গেছে পালিশ করানো হয়নি, তো একবারে পালিশ করতে দিয়ে দিয়েছিলাম। তো এটাই সেটিং হচ্ছিল। আর এটা হচ্ছে গাইজ বাইরের কালার, গ্রে কালার যেটা হচ্ছে পুরো। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। এখনও পুরো তো হয়নি কমপ্লিট, তোমাদেরকে বারবারই বলছি। ছোটো ছোটো ক্লিপস যেগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানতাম যেগুলো আমি সঙ্গে সঙ্গে শেয়ার করতে পারবো না, আমি পরেই শেয়ার করব। বাট যখনই করব তোমরা তো দেখে বুঝতে পারবে যে আগে কি ছিল ঘরটা আর তারপরের লুকটা কি হলো। তো এটা হচ্ছে একদম সাইডের ইয়েটা গ্রে কালার পুরো হয়ে গেছে। বিটসগুলো আলাদা হবে, নিচের যেটা ডেটো দেখছো তোমরা ওগুলো আলাদা হবে। তো চলো যাই এখন ভেতর দিকে গিয়ে বসি গা। আর ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না, কেননা এত গ্যাঞ্জাম হয়ে আছে চারিদিকটা না। শুধু মনে হতো আমাদের যে কখন রঙগুলো কমপ্লিট হবে আর কখন সব কাজটা শেষ হবে। কি আর বলবো, মানে এত পরেশান হয়েছি না, মানে আমাদের 20 দিনের মতন লেগেছে রং হতে। তো যাই হোক, রং টং সব কমপ্লিট ওদের হয়ে গেছে, ওরা বাড়ি চলে গেছে। তারপরে আমি আর অর্ক বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পরে দুজনে মিলে আইসক্রিম খেলাম। আর দুর্গাপুরে আমাদের একটা জায়গা আছে, ওইখানে রথের মেলা যেখানে হয়, দুর্গাপুরে যারা থাকে তারা জানবে, এটা হচ্ছে রথের মেলার মাঠটা পুরো। আর এইখানে এসে আমি আর অর্ক টাইম স্পেন্ড করছি। শুধু আমি আর অর্ক না, অনেকজন এখানে এসে টাইম স্পেন্ড করে। ফুচকা খাওয়ার পর আইসক্রিম খেলাম, দিয়ে দুজনে মিলে একটু হাঁটছিলাম, গল্প করছিলাম, উইকেন্ড ছিল যেহেতু। আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে গেছিলাম। তো গাইজ এখানেই আমার স্টকের ভিডিওটা দুটো শেষ হলো। পরের দিন থেকে তোমরা কন্টিনিউ রোজকার ডেলি আপডেট পাবে। বাই, টাটা, লাভ ইউ অল।